নমস্কার বন্ধুরা, আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লাল শাকের শুক্তো। একটু অন্যরকম শুনতে লাগলো, তাই না? গরম পড়ে গেছে, তাই হালকা পাতলা রান্না অবশ্যই দরকার এই সময়। তাই আজকে নিয়ে আসলাম উচ্ছে ছাড়া লাল শাকের শুক্তো। একদম হালকা রান্না। উপকরণগুলো দেখে নিয়েছেন, চলুন রান্নায় যাই। গ্যাসের আছে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আস্ত সর্ষে, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ আদা বাটা। এবার এই হাতার সাহায্যে আদা আর সর্ষেটাকে একটু থেতো করে দেওয়ার চেষ্টা করলাম। এতে কিন্তু এই লাল শাকের শুক্তোয় খুব সুন্দর গন্ধ আসে। এবার দিয়ে দিলাম বেগুন। এখানে লম্বা লম্বা করে আমি বেগুন কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। মিষ্টি আলুটাও দেওয়ার পরে একটু সাঁতলে নিলাম বেগুনের সাথে। এবার চলুন কিছুক্ষণ অপেক্ষা করে নিই। এবার এতে দিয়ে দেব পরের সবজি, হচ্ছে কাঁচকলা। এখানে একটা কাঁচকলা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। আমি এখানে সমস্ত সবজি চেষ্টা করেছি লম্বা করে কেটে দেওয়ার। দিয়ে দিলাম পেঁপে, দিয়ে দিলাম শিম, আর দিয়ে দিলাম বরবটি। এবার সমস্ত সবজিকে বেশ কিছুক্ষণ ধরে সাঁতলে নেব। দিয়ে দিচ্ছি ঝিঙে। এবার ঝিঙে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ সাঁতলে নেব। যারা উচ্ছে খেতে ভালোবাসেন না তাদের জন্য কিন্তু এই শুক্তোটা একটা দারুণ শুক্তো। বেশ কিছুক্ষণ সাঁতলে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। নুন দেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে নুনটা সমস্ত সবজির মধ্যে ভালো করে মিশে যায়। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ঢাকা তুলে দেখব সবজিগুলোর থেকে হালকা হালকা জল ছাড়া ছাড়া ভাব হয়েছে, আর সবজিগুলো একটু নরমও হয়েছে। এই সময় দিয়ে দিলাম লাল শাকের ডাঁটাগুলো। যেই ডাঁটাগুলো একটু মোটা মোটা হয় সেই ডাঁটাগুলো দিয়েছি। লাল শাকের ডাঁটাগুলো দেওয়ার পরে এবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, মানে সাঁতলে নিলাম। দিয়ে দিচ্ছি লাল শাকের এবার কচি কচি পাতা আর কচি কচি ডাঁটাগুলো। এবার এই কচি কচি ডাঁটা আর পাতাগুলো সমস্ত সবজির সাথে খুব ভালো করে সাঁতলে নেব। দেখুন তো ভালো করে সাঁতলানো হয়েছে কিনা। কি মনে হচ্ছে? হয়ে গেছে তো? এবার চলুন নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ কি বলুন তো? জল দেব। জলটা কিন্তু খুব বেশিও দেবেন না, আবার খুব কমও দেবেন না। হ্যাঁ, একটু ঝোল ঝোল হবে এই শুক্তোটা, কিন্তু খুব বেশি পাতলা ট্যালট্যালে ঝোল হবে না। দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম আবারও একটু নুন, কারণ ঝোলের জন্য যেটুকু নুনের দরকার সেটুকু। দেখুন ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে আর হলুদ গুঁড়োটাও মিশে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট আরও রেখে দিলাম। দেখুন ঝোলটা কিন্তু একটু টেনেও এসছে। আর চলুন তো দেখে নিই সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে, মানে 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটু কিছুক্ষণ ঝোলটাকে ফুটতে দিতে হবে, একটু কমে আসার জন্য। আরেকটা কথা বলি, লাল শাক যদি খুব লাল হয় তাহলে এই ঝোলটা কিন্তু একদম লালচে রং ধরবে। আচ্ছা, দেখলেনই তো, একটু চিনি দিয়ে দিলাম। শুক্তো তো একটু চিনি দিলে খেতে ভালো লাগবে। চিনিটা যেই ঝোলের সাথে মিশে গেছে ঠিক তখনই দিয়ে দিলাম ঘষে নেওয়া আদা। ঠিক নামানোর আগ মুহূর্তে এরকম যদি আদা দেওয়া যায় তাহলে কিন্তু এই লাল শাকের শুক্তোর টেস্ট আর গন্ধ দুই দারুণ হয়। গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দিলাম। এবার সার্ভ করে নেব গরম গরম ভাতের সাথে। এই শুক্তো দিয়ে গরম গরম ভাত কিন্তু দারুণ লাগে খেতে। আমার এই আজকের লাল শাকের শুক্তো রান্না আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রান্নার সাথে।